হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের এক্সেল শিটের মধ্যে রো, কলাম এবং সেল আমরা ইনসার্ট করতে পারি, সেগুলোকে ডিলিট করতে পারি এবং সেগুলোকে হাইড এবং আনহাইড করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, আমি এখানে কিছু টেক্সট অলরেডি লিখে ফেলেছি। তো আমরা এখান থেকে দেখুন, আমরা যদি হোম রিবন থেকে এখানে সেলসের আন্ডারে এখানে ইনসার্ট, ডিলিট এবং ফরম্যাট তিনটি অপশন দেখতে পাচ্ছি। তো ইনসার্টের মধ্যে থেকে আমরা আমাদের সেল, কলাম এবং রোকে আমরা কিন্তু অ্যাড করতে পারি। দেখুন, আমি যদি এখানে একটা সেল অ্যাড করতে চাই, সেখানে সেজন্য আমাকে কী করতে হবে, সেজন্য আমাকে ইনসার্টে যেতে হবে। যাওয়ার পর এখান থেকে ইনসার্ট সেলস, আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন শিফট সেলস ডাউন, অর্থাৎ এই সেলটিকে সে নিচে পাঠাবে এবং উপর এখানে একটা সেল কী করবে, সে ফাঁকা করবে। দেখুন, আমি যদি এখান থেকে ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছি ওইখানে যে সেলটি ছিল সেই সেলটি নিচের দিকে চলে আসলো এবং ওখানে একটা সেল সে নতুন করে ক্রিয়েট করলো বা ফাঁকা সেল একটি তৈরি করলো। এরপরে দেখুন, আমরা যদি এখানে ইনসার্ট সেলস এখানে আবার ক্লিক করি, ক্লিক করার পর দেখুন শিফট সেলস রাইট, অর্থাৎ আমাদের এই যে সেলটি আছে, এই সেল আমি সাপোজ এই যে সেলটি, আমি এটাকে ক্যান্সেল করে দিই। আমরা চাচ্ছি যে এই সেলটিকে আমরা কী করব, এই সেলটিকে আমরা ডান দিকে এটিকে শিফট করব এবং এই সেলটিকে সে কী করবে, ফাঁকা করবে। দেখুন, আমরা যদি ইনসার্টে এখান থেকে ক্লিক করি, ইনসার্ট সেলস, এখান থেকে শিফট সেলস রাইট, এখানে যদি আমরা ক্লিক করে ওকে করে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে সেলটি ছিল সেই সেলটিকে সে ফাঁকা করে দিল এবং এখান থেকে একটা সেল সে কী করলো, নতুন করে ক্রিয়েট করলো। এইভাবে আমরা এইভাবে আমরা ইনসার্টের মাধ্যমে আমাদের সেলকে কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু ক্রিয়েট করতে পারি। দেখুন, আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে জাস্ট আমরা যদি এই ইনসার্টে যদি একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটা সেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো সেমভাবে দেখুন, এখানে ইনসার্ট শিট রোজ, আমরা এভাবে রো ক্রিয়েট করতে পারি। দেখুন, সাপোজ আমি এই রোটি সিলেক্ট করলাম, এই পুরো রোটি সিলেক্ট হলো, এর নিচে আমরা কি করতে পারি, আরেকটি সেল নিতে পারি। সেজন্য আমরা কি করব, ইনসার্টে যাব, যাওয়ার পরে ইনসার্ট শিট রোজ, এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু একটা নতুন একটা রো কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এভাবে যত খুশি তত আমরা রো কিন্তু ক্রিয়েট করতে পারি। দেখুন, আমি এখানে যদি অনেকগুলো রো সিলেক্ট করি, করার পরে এখান থেকে ইনসার্টে যাই, যাওয়ার পরে এখান থেকে ইনসার্ট শিট রোজ, এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন দেখতে পাচ্ছি অনেকগুলো রো কিন্তু সে ক্রিয়েট করে নিল এই টেক্সট এরিয়ার মধ্যেই। সেমভাবে আমরা কি করতে পারি, কলাম আমরা ইনসার্ট করতে পারি। দেখুন, আমি যদি এই কলাম এখান থেকে এই জে এবং কে কলামের মধ্যে যদি একটা কলাম আমরা নিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমি যে কলামটা সিলেক্ট করব, করার পর এখান থেকে ইনসার্টে যাব এবং ইনসার্ট থেকে ইনসার্ট শিট কলাম, আমরা যদি এখানে একটা ক্লিক করে, দেখুন দেখতে পাচ্ছি যে এই কে কলামের বাম পাশে কিন্তু নতুন একটি কলাম ক্রিয়েট হয়ে গেল। তো এইভাবে আমরা জাস্ট এভাবে অত কাজ না করে আমরা জাস্ট এখানে একটা ক্লিক করলেও কিন্তু আমাদের কলাম কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এভাবে রো যদি আমরা সিলেক্ট করি, করার পরে জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করি, সঙ্গে সঙ্গে কিন্তু রো কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, আবার ড্রপ ডাউনে ক্লিক করে কিন্তু ক্রিয়েট করতে পারি। এরপরে দেখুন ইনসার্ট শিট, আমাদের এখানে দেখতে পাচ্ছি দুইটা শিট আছে। তো আমাদের যদি শিট আরও যদি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইনসার্ট শিটে ক্লিক করব। দেখুন নতুন একটি কিন্তু শিট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এভাবে আমরা ইনসার্ট শিটের মাধ্যমে যত খুশি তত শিট কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। আমরা কিন্তু এই যে প্লাস আইকনে ক্লিক করেও কিন্তু নতুন শিট কিন্তু ক্রিয়েট করতে পারতেছি। তো এবার জাস্ট আমরা দেখলাম যে কীভাবে আমরা রো এবং কলাম এবং সেল আমরা ক্রিয়েট করবো। এবার আমরা দেখবো কীভাবে আমরা এগুলোকে ডিলিট করতে পারি। দেখুন, আমরা যদি এখানে এখানে ক্লিক করি, দেখুন এখানে ডিলিট সেলস, ডিলিট শিট রোজ, ডিলিট শিট কলামস, ডিলিট শিট, আমরা এখান থেকে কিন্তু কী করতে পারি, আমাদের শিটগুলোকে ডিলিট করতে পারি। আমাদের যে ডিলিটের কাজগুলো সব কিছু এর মধ্যে আছে। আমরা এখান থেকে দেখুন আমরা কি করব, আমরা যদি এই অংশটুকুকে আমরা ডিলিট করতে চাই, আমরা জাস্ট এখানে সিলেক্ট করব, করার পরে যদি আমরা এখানে ডিলিটের ড্রপ ডাউনে ক্লিক করি, করার পরে ডিলিট সেলস এখানে যদি আমরা ক্লিক করি, দেখুন তাহলে করার পর যদি আমরা জাস্ট এখানে ওকে করে দিই, দেখতে পাচ্ছি আমাদের ওই সেলগুলো কিন্তু ডিলিট হয়ে গেল। এভাবে জাস্ট আমরা এখানে সিলেক্ট করব, করার পরে জাস্ট আমরা যদি এখানে একটা ক্লিকও করি, তাও কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে আমরা কলামও কিন্তু এভাবে আমরা ডিলিট করতে পারি। যে এই যে দুটো কলাম আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা ডিলিট শিট কলাম এখান থেকে করতে পারতেছি। আবার যদি এইভাবে যদি আমরা সিলেক্ট করি, যদি এখানে জাস্ট একটা ক্লিক করি, তাও কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। তো এই হলো মোটামুটি ইনসার্ট এবং ডিলিটের যে বিষয়। আমরা এখান থেকে ডিলিট শিটের মধ্যে যদি ক্লিক করি, সাপোজ আমি এই শিট 5 এটা যদি আমি ডিলিট করে দিতে চাই, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, ডিলিট শিট, বাস আমাদের শিট 5টা কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবে আমরা ইনসার্ট করব আমাদের
রো, কলাম, সেল এগুলোকে আমরা ইনসার্ট করতে পারি, আবার ডিলিটও করতে পারি। এরপরে দেখুন আমাদের যে হাইডের যে বিষয়টি, আমাদের চাচ্ছি যে আমাদের কোনো নির্দিষ্ট রো অথবা সেল অথবা কলাম কিন্তু আমরা হাইড করতে পারি। দেখুন আমি চাচ্ছি যে এই যে এবং কে নাম্বার যেই কলাম দুইটি, এই কলাম দুটিকে আমি হাইড করব, অর্থাৎ এর মধ্যে থাকবে কিন্তু আমি জাস্ট এটি দেখতে চাচ্ছি না। সেই জন্য আমরা কী করব, সেই জন্য আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে এখানে হাইড করতে পারি। আবার আমরা এখান থেকে ফরম্যাট থেকে দেখুন, ফরম্যাটে ক্লিক করার পর এখানে ভিজিবিলিটি, এখান থেকে হাইড অ্যান্ড আনহাইড, এখান থেকে আমরা কী করব, হাইড, আমরা কী করতেছি হাইড কলাম। আমরা যদি এখান থেকে হাইড কলাম করে দিই, দেখুন আমাদের দুইটি কলাম কিন্তু চলে গেছে। তো আমরা চাইলে কিন্তু আবার সেটিকে ফিরে নিয়ে আসতে পারি কীভাবে, সেই জন্য আমাদের যে কলাম যেখানে আমরা হাইড করেছি সেখান থেকে আমাদের আবার কী করতে হবে, দুইটি কলাম এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। করার পর আমরা কী করব, ফরম্যাট থেকে আবার ভিজিবিলিটি, এখান থেকে আমরা কী করব, এখানে যে আনহাইড যে কলাম আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দিব, আমাদের কলাম হাইডকৃত কলাম কিন্তু আবার ফিরে আসলো। এভাবে আমরা কী করতে পারি, আমাদের রোকে কিন্তু হাইড করতে পারি। জাস্ট আমরা সিলেক্ট করব যে এরিয়াটা আমাদের হাইড করতে হবে, তারপরে আমরা এখান থেকেও হাইড করতে পারি। আবার আমরা এইখান থেকে ফরম্যাটের মাধ্যমে কী করতে পারি, ফরম্যাট থেকে হাইড আনহাইড, এখান থেকে কী করতে পারি, হাইড রোজ, এখানে ক্লিক করলে কিন্তু হাইড হয়ে যাচ্ছে। আবার আমরা যখন এটিকে ফিরে নিয়ে আসবো তখন আমরা কী করব, আমরা এখান থেকে দুইটি ওই যেখান থেকে আমরা হাইড করেছিলাম সেখান থেকে দুইটি রো আমরা সিলেক্ট করব। করার পরে জাস্ট আমরা রাইট বাটনে ক্লিক করে আনহাইড করে দিলে আমাদের হাইডকৃত যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু আবার ফিরে আসলো। তো এইভাবে আমরা মোটামুটি আমাদের টেক্সটকে আমরা হাইড করতে পারি, আমরা আনহাইড করতে পারি, টেক্সট ইনসার্ট করতে পারি, আমাদের সেলকে আমরা ডিলিট করতে পারি এই সেলস অপশনগুলোর মাধ্যমে। তো আশা করি বিষয় সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।